মনে মনে নিয়ত করছে লা তাসাদ্দাকান্না বিসাদাকা, আমি আজকে রাত্রে সদকা করব, এই নিয়ত করছে একটা লোক। করার পর ফা খরাজা বিসাদাকাতিহি, রাতের বেলা সদকা নিয়ে বের হয়। সদকা নিয়ে বের হওয়ার পর ফাওয়াদাহা ফি ইয়াদিস সারিকিন, একজন চোরের হাতে সদকা দিস। সদকা নিয়ে বের হয়েছে, একজন চোরকে দিছে সদকা। তো এই লোকটা চোরে সদকা দেওয়ার পর বাসায় আসছে, আসার পর রাতের বেলা ঘুমায় গেছে। ঘুমায় যাওয়ার পর ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসাদ্দিকাল লাইলাতা আলা সারিক, জনগণ সকালবেলা বলা বলি করতে লাগলো রাতের বেলা একজন চোরকে সদকা করা হয়েছে। ওই লোকটা যখন এই কথা শুনলো, শোনার পর ওই লোকটা বলল আল্লাহুম্মা লাকাল হামদু আলা সারিক, আল্লাহরে বললেন আল্লাহ তোমার প্রশংসা, আমি একজন চোরকে সদকা করলাম, আমার তো জানা নাই। আমি নিয়ত করলাম লা আতাসাদ্দাকান্না বিসাদাকা, আজকে রাত্রে আমি আবার সদকা করব। রাতের বেলা সদকা নিয়ে বের হয়। ফাওয়াদাহা ফি ইয়াদি জানিয়া, দ্বিতীয় রাতে একজন ব্যভিচারিণী নারীর হাতে সদকা দিস। প্রথম দিন চোর, দ্বিতীয় দিন একজন ব্যভিচারিণী নারী, যে টাকার বিনিময়ে নিজের পবিত্র সতীত্ব বিক্রি করে বেড়ায়, এমন একজন নারীকে দ্বিতীয় দিন সদকা করছে। রাতের বেলা লোকটা ঘুমায়, সকালবেলা জনগণ বলা বলি করতে লাগলো তুসাদ্দিকাল লাইলাতা আলা জানিয়া, রাতের বেলা একজন ব্যভিচারিণী নারীর হাতে সদকা করা হয়েছে। ওই লোকটা এবার আল্লাহর দিকে তাকায় বললেন আল্লাহুম্মা লাকাল হামদু আলা জানিয়া, মাবুদ তোমার প্রশংসা, আমার তো জানা নাই আমি একজন ব্যভিচারিণী নারীকে সদকা করলাম। লা আতাসাদ্দাকান্না বিসাদাকা, আমি আবার নিয়ত করলাম আজকে রাতে আমি আবার সদকা করব। রাতের বেলা লোকটা সদকা নিয়ে বের হয়। রাতের বেলা সদকা নিয়ে বের হওয়ার পর ফাওয়াদাহা ফি ইয়াদি গনিহিন, 3 নাম্বার দিন একজন ধনী মানুষের হাতে সদকা দিস। এক ধনী মানুষ রাতের বেলা টাকার টেনশনে রাস্তায় হাঁটতেছে, এত টাকা পয়সা, রাতে টেনশনে ঘুম হয় না। এই ব্যক্তি কি করছে, রাতের বেলা রাস্তায় একজন লোকরে দেখছে, ওই বেটার হাতে সদকা দিয়ে দিস। ধনী মানুষও চিন্তা করতেছে ঘটনা কি, আমারে কি দিল, এ বুঝতেছে না, এ কিন্তু সদকা দিয়ে গেছে, মনে করছে ভিক্ষুক টিকুক রাত্রে হাঁটতেছে, দিয়ে দিস। রাতের বেলা ঘুমায় গেছে। সকালবেলা জনগণ বলা বলি করতে লাগলো লোকটার কি সমস্যা। প্রথম দিন চোরের সদকা দিস, দ্বিতীয় দিন একজন ব্যভিচারিণী নারীকে সদকা দিস, তৃতীয় দিন এমন একজনকে সদকা দিয়েছে যাকে সদকা দেওয়া কোনো মতেই ঠিক না, একজন ধনী মানুষের হাতে সদকা দিস। এবার এই লোকটা আল্লাহর দিকে তাকায় বলে আল্লাহুম্মা লাকাল হামদু আলা গানিয়িন, আল্লাহর কাছে বললেন আল্লাহ আজকেও আমি জানতাম না আমি কাকে সদকা করলাম। প্রথম দিন একজন চোরকে দিলাম, দ্বিতীয় দিন একজন ব্যভিচারিণী নারীকে দিলাম, তৃতীয় দিন একজন ধনী মানুষকে দিলাম। আজকে আমার সদকা করার মতো অর্থ নাই, থাকলে আমি আবার আজকে সদকা নিয়ে বের হতাম। রাতের বেলা লোকটা ঘুমায় যায়। ফাউতিয়া ফাকিল আলাহ, স্বপ্নে তাকে বলা হয় আম্মা সাদাকাতুকা আলা সারিক, প্রথম দিন যে তুমি চোরকে সদকা করলা, ফালা আল্লাহু আইয়াস্তাইফা আন সারিকাতিহি, তোমার টাকা পেয়ে এই লোকটা আর চুরি করবে না, হয়তো এমন নিয়ত করবে। দ্বিতীয় দিন ব্যভিচারিণী নারীকে তুমি সদকা করলা, ফালা আল্লাহা আনতাস্তাইফা আন জিনাহা, এই নারীটা টাকার লোভে মূলত তার সতীত্ব বিক্রি করত। তোমার সদকার টাকা পাওয়ার পর নারীটা হয়তো চিন্তা করবে আমি তো টাকার জন্য আমার সতীত্ব বিক্রি করতাম, টাকা তো কিছু পেয়ে গিয়েছি, আমি কেন আবার আমার নিজের সতীত্ব বিক্রি করব। 3 নাম্বার দিন ধনীকে সদকা দিলা, ফলে আল্লাহু আইয়াতাবিরা, ধনী মানুষটা হয়তো উপদেশ গ্রহণ করবে আহারে কতদিন যাকাত দিলাম না, সদকা করলাম না, আজকে একজন মানুষ গরিব ভাইবা আমাকেই সদকা দিয়ে গেছে, উপদেশ গ্রহণ করে এখন থেকে সে তার সদকা দিবে। স্বপ্নে জানায়া দেওয়া হয় আমল আল্লাহর জন্য তুমি করেছিলা, কার কাছে দিয়েছ তোমার জানা নাই, আল্লাহ তোমার 3টা সদকা কবুল করে নিয়েছে। তাহলে আমাদের ইবাদত কার জন্য হতে হবে? আল্লাহর জন্য পরিশুদ্ধ হতে হবে, তাহলে আল্লাহ